বিসমিল্লাহির রহমানির রহিম। বাঙালি জাতির মহান নেতা, আমাদের আদর্শের পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হত্যার উদ্দেশ্যে কোটা বিরোধী আন্দোলন দিয়ে যারা জুলাই থেকে আগস্ট পর্যন্ত যারা চেষ্টা করেছিল, সেই তারা যখন নেত্রীকে আঘাত করতে পারেনি, 5ই আগস্ট যখন নেত্রী এই দেশের ছোট ছোট সোনামণিদের কথা চিন্তা করে, ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে, বাংলাদেশের কথা চিন্তা করে যখন উনি এই দেশ ত্যাগ করেছিলেন, সেই 5ই আগস্টের থেকে শুরু করে আজকে পর্যন্ত এই দেশের সকল শ্রেণী পেশার মানুষের পরে যে বর্বরতা নেমে এসেছে, সেই বর্বরতার অংশ হিসাবে যশোর প্রত্যন্ত অঞ্চলে, যশোরের 8 উপজেলা পৌরসভা সহ সকল জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের নামে গায়েবী মামলা দিয়ে আজকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। সেই নির্যাতন নিপীড়নের ভিতরে আমাদের যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন, বীর মুক্তিযোদ্ধা, যিনি যৌবন থেকে আজকে পর্যন্ত একজন রাজনৈতিক কর্মী, তাকে বিভিন্নভাবেই তাকে কোর্ট থেকে জামিন হইলেও তাকে বিরতি দেওয়া হচ্ছে না, তাকে জেল গেট থেকে এই গায়েবী মামলা আবারও দিয়ে তাকে আটকানো হচ্ছে। আমাদের যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতিকুর রহমানকে আটকানো হচ্ছে। যশোর পৌর আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, আমাদের সাবেক ছাত্রনেতা মাহমুদ হাসান বিপুকে আটকানো হচ্ছে। আমাদের রামনগর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফকে আটকানো হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আমাদের ফতেপুর ইউনিয়নের সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ফতেপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আমাদের বড় ভাই সৌরভকে আমরা অবিলম্বে তাদের মুক্তির দাবি করছি। পাশাপাশি এই ধরনের ঘৃণ কাজ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এই সকল ষড়যন্ত্রের আমরা প্রতিবাদ জানাচ্ছি। যশোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই ধরনের এই নেক্কারজনক ঘটনার, এই বর্বরতার আমরা নিন্দা জানাচ্ছি। অবিলম্বে সকল রাজবন্দীদেরকে জামিন দেওয়ার জন্য আমরা প্রশাসনের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমরা ইতিমধ্যেই দেখেছি বাংলাদেশের সকল জায়গায় 5 তারিখে আজকে পর্যন্ত হাসপাতাল, কোর্ট, পৌরসভা, সরকারের রেডিও সেন্টার সহ আমাদের সকল কিছু পোড়াই দেওয়া হয়েছে, ছাই করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশটাকে একটি মরুভূমি বানানোর জন্যে আজকে চেষ্টা করা হচ্ছে। এই মরুভূমি কেন তারা বানাতে চায়? এই বাংলাদেশটাকে শেখ হাসিনা 2008 সালে 29শে ডিসেম্বরে ক্ষমতায় আসার পরের থেকে আজকে পর্যন্ত এই দেশটাকে বিশ্বের দরবারে একটি মর্যাদাশীল দেশ হিসাবে পরিচিতি ঘটিয়েছেন। এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ যার যতটুক মূল্যায়ন, সেই মূল্যায়ন আমাদের নেত্রী শেখ হাসিনা করেছেন। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় মেট্রো রেল, রূপপুর পারমাণবিক কেন্দ্র, এবং বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা, এবং পদ্মা সেতু সহ সকল সেক্টরে আজকে উন্নয়ন করেছে। যশোরের অলি গলি যেখানে যতটুক সম্ভব ততটুক শেখ হাসিনার আমলেই আমরা মনে করি যশোর যে ব্রিটিশ ভারতের প্রথম জেলা ছিল, সেই জেলাকে পরিপূর্ণভাবে রূপ দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজকে যশোরের সকল জায়গায় যেভাবে উন্নয়নের ছায়া রেখেছে, এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ, গির্জা, সকল সেক্টরে, এবং নিম্নবিত্ত মানুষের জন্য আমাদের প্রিয় নেত্রী যেভাবে 15টি বছর মানুষের কল্যাণে কাজ করেছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সকল সেক্টরে, স্কুলে শিশুদের বই দেওয়া সহ শিক্ষা উপবৃত্তি, কৃষকের ভর্তুকি, আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি কৃষকরা আবারও সেই লাইন দিয়ে সার নেওয়া শুরু করেছে। আমরা এই ধরনের সকল বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সকল বর্বরতার বিরুদ্ধে আমরা স্বাধীনতার পক্ষের সকল মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী সকল কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব, এবং যার যেখানে যতটুকু পারি জয় বাংলা প্রতিষ্ঠা করার জন্যই বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র রাজনীতি করে বাংলাদেশের মানুষের কল্যাণে, এই নিম্নবিত্ত মানুষদের অসহায়ত্ব মানুষদের পাশে থাকার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করে। সেই রাজনীতি বঙ্গবন্ধুর আদর্শ পালন করি, ধারণ করি, আমরা নেতৃত্বকে মানি। সেই কারণে আমি সকলকে বলবো যে যেখানে পারি আমরা যতটুকু পারি ততটুকু এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে, এই দানবদের বিরুদ্ধে আমরা সকলে একসাথে এক হয়ে আমরা রুখে দাঁড়াই। এই হোক আমাদের সকলের শপথ। যে যেখানে আছেন ভালো থাকবেন, সবাই
সবার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, মালিক আমাদের অতি দ্রুত সহায় হোক। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশের মেহনতি মানুষের। ধন্যবাদ।